আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে মুমিন ব্যক্তি সফল। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় এবং নমনীয়তা, সালাত পড়তে হবে সালাতের মতো। কথা বলেন ঠিক কিনা? এই সালাত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হাদিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর গুরুত্ব কম না বেশি? অথচ মানুষ নামাজ পড়ে না। কি পড়ে না? সালাত পড়ে না। যারা আপনারা আমার সামনে আছেন, আপনাদের মধ্যেও দুই একজন আছে না নাই নামাজ পড়ে নাই? আছে না নাই? অথচ ওয়াজ শুনতে আসছে। আমার রাসূল যখন তার শেষ মুহূর্ত, তিনি বললেন, হে আয়েশা, জানালা খুলে দাও, আমি দেখতে চাই আমার উম্মতের নামাজ পড়ে কিনা, সালাত পড়ে কিনা। তিনি অসুস্থ ছিলেন, জানালা খুলে দেয়া হলো। তিনি দেখলেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর ইমামতিতে সালাত পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলল, আমি এই দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি এই সালাত কায়েম করার জন্য, ইকামতের দিন কায়েম করার জন্য, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। এরপরে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল ইবাদত তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত এটি সর্বশ্রেষ্ঠ ইবাদত। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার প্রিয় বন্ধুকে সরাসরি এটি হাদিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমত শুরুতেই 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর ওনার সাথে পরামর্শ করার মাধ্যমে কমতে কমতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। তিনি বললেন, আমার শরম করে, লজ্জা করে, কমতে কমতে 5 ওয়াক্ত সালাতে এসেছে। আমার রাসূল বলল, আমার উম্মতের মধ্যে যদি তারা যথাসময়ে 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াবটা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিল, অনেক লোক আছে দেখবেন রক্ত দিয়েছেন, মায়ের খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই উম্মত অন্যায় অপরাধের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা? সালাত, নামাজটা এখন হাস্যকর বিষয় হয়ে গিয়েছে, খেলার চল হয়ে গিয়েছে। যেমন এটা তো আজকে জান্নাতের বাগিচা। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আপনি যদি ঢাকার সায়দা বাস থেকে, বাস স্টেশন থেকে যদি আপনি লাকসামের গাড়িতে উঠেন, 14 গ্রামের গাড়িতে উঠেন, আপনি এই বাসটা আপনাকে নিয়ে আসবে কোথায়? 14 গ্রামে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই মাহফিলটাতে আপনি এসেছেন, এই মাহফিলটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটি আগামীকালকে খেলার মাঠ হয়ে যাবে। তখন দেখবেন অনেক ছেলে খেলাধুলা করবে, কিছু ছেলে খেলাধুলা করবে না। যদি আপনি জিজ্ঞেস করেন, তুমি খেলতেছো না কেন? বলবে, আজকে ভালো লাগতেছে না, খারাপ লাগে, আজকে খেলবো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক সালাদটাকে আমরা এরকম মনে করতেছি, আমরা হাসি তামাশা মনে করতেছি। মাগরিবে সালাত পড়ছে, ইশারের সালাতের খবর নাই। কথা বলেন, আছে না নাই? এরকম মনে করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
কার কথা বলেন? আল্লাহ বলেন নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সালাত পড়ে ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার সালাত হচ্ছে না। আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খেয়ে, আছে না নাই? নামাজ পড়ে দুর্নীতি করে, আছে না নাই? নামাজ পড়ে চাঁদাবাজি টেন্ডারবাজি করে, আছে না নাই? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পর আল্লাহকে ভয় করছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুই শ্রেণীর লোকের জন্য দুনিয়ার সংবাদ এবং পরকালের কাঙ্ক্ষিত লোক জান্নাত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন ঈমান কি জিনিস সেটাই আমরা জানি না। নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে। সুদ খায়, দুর্নীতি করে, অন্যায় অপরাধ করে, নামাজও পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন তিনটি শর্তে। প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান হতে হবে, কোনো অমুসলিমের প্রতি সালাত ফরজ নয়। দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির উপর সালাত ফরজ নয়। তৃতীয়ত হচ্ছে কোনো আকল বিবেকহীন ব্যক্তির প্রতি সালাত ফরজ নয়, আকল বিবেকওয়ালা ব্যক্তির প্রতি সালাত ফরজ, পাগলের প্রতি ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন অদরিবুহুম আলাইহা, যদি তারা সালাত না পড়ে তাদেরকে হালকা শাস্তি দাও। 10 বছর যখন হবে তখন তাদেরকে হালকা শাস্তি দাও, বিশ্বনবী বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আমার সন্তানদেরকে সালাতের জন্য কখনো মার দিয়েছি? হালকা প্রহার করছি, আঘাত করছি? প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই সালাতের জন্য সেই সন্তানকে শিক্ষা দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি সালাত কায়েম না হয় তাহলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আপনাকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? নামাজ পড়ে না না পড়ে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। কথা বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ
আসবে না কারো কোনো কাজে। যেদিন পাপের বোঝায় মরবে লাজে। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক। আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। জান্নাত পেতে হলে আপনাকে সালাত পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই পৃথিবীতে যদি আপনি আল্লাহর জিকির থেকে, সালাত থেকে, ইবাদত থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, সরে যান, প্রত্যাখ্যান করে চলেন, আপনাকে আল্লাহ এই পৃথিবীতে শাস্তি দেবে। যেরকম নাউজুবিল্লাহ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আপনার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে যদি আপনি আল্লাহর জিকির সালাত না পড়েন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি আপনি কোরআনকে, দিনকে, ইসলামকে অবজ্ঞা করেন, অবহেলা করেন। বহু জায়গায় আছে কোরআনের মাহফিল হইলে বাধা ছিল। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? ওয়াজ মাহফিল হবে, ডিসি অফিস থেকে অনুমতি লাগতো, এসপি অফিস থেকে অনুমতি লাগতো। এখন সে অনুমতি আর লাগে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতেও যেন এই দেশে কোরআনের মাহফিলে বাধা না আসে, আমরা চাই কি চাই না? চাই। অথচ এই দেশে পার্লামেন্ট থেকে বলা উচিত, আজকে নামাজের সময় হয়েছে, ডিসি, এসপি, কলকারখানা, আদালত, সব জায়গায় 1 ঘন্টার জন্য কাজ বন্ধ। সবাই নামাজ পড়বে, সালাত পড়বে। কথা বলে ঠিক কিনা? মুসলিম কান্ট্রি, স্বাধীনতার 54 বছর শেষ, এই দেশের মানুষ মুসলমান, এই দেশ ইসলামের দেশ, ইসলামিক কান্ট্রি। তাবলিগ জামাত দাওয়াত দিচ্ছে, বহু আলেম দাওয়াত দিচ্ছে, কওমি, আলিয়া, সারসিনা, লা কিয়ামি, লামাজাবি, আলে হাদিস দাওয়াত দিচ্ছে, কিন্তু মানুষ নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বরংস হুজুররা বিভক্ত, একজন আরেকজনকে কাফের বলে ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তোমরা ঐক্যবদ্ধ হও। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না, ফারেক হয়ো না। অথচ এই দেশের হুজুররা একজন আরেকজনকে কাফের বলে ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হাতে লা কিয়ামি, লা মাযহাবি, সুন্নি, ওহাবি, 5 করলি 6 করলি, এমনি এমনি দেশ শেষ। কথা বলেন ঠিক কিনা? কিও কয়
ইসলাম কায়েম হোক, কেউ কয় ইসলাম কায়েম লাগবে না, কেউ কয় একামত দিন জায়েজ নাই, আছে না নাই? রাষ্ট্রীয় যদি নামাজ কায়েম হয় তাহলে আপনারা বলেন তো দেশে কোনো বেনামাজি থাকবে? থাকবে? মসজিদে আজান হয়েছে, চা দোকানে বসে গল্প করে। মসজিদে আজান চলে, চা দোকানে বসে কার কি হয়েছে, কার মেয়ে কি করছে, এগুলা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? অমুকের বেটায় কারবার সারা দিচ্ছে, হাতে টাকাওয়ালা হয়ে গেছে, গায়ে কোটি টাকার মালিক, ঢাকায় বাড়ি, কুমিল্লাতে বাড়ি, ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? অথচ আল্লাহ বলতেছে না, সলিমউদ্দিন কলিমউদ্দিন টাকাওয়ালা হয় নাই, পয়সাওয়ালা হয় নাই, সফল হয় নাই। আসল সফল ব্যক্তি যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি সালাত পড়ে, যেরকম সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে অবশ্য যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়বত, নামাজ যথাসময় পড়ে, তারা সফল। সলিমউদ্দিন কলিমউদ্দিন সাদ ওখানে বসে বলতেছেন সফল, ওই ব্যক্তি সফল নয়। কথাটা কার বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ বলেন সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। যদি আমি পৃথিবীতে ইসলামিক কোনো দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, ইসলামিক দল ক্ষমতায় আমরা চাই কি চাই না? যে কোনো ইসলামিক দল হোক, এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু এদেশের মানুষ ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? দিন প্রিয়, কোরআন প্রিয়। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, এরা শুরুতেই, রাষ্ট্রের শুরুতেই এদের 60টা কর্মসূচি। কয়টা? 60টা কর্মসূচি। প্রথম নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা ক্ষমতা আইসায় 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক ফরজ করবে, যেরকম সুবহানাল্লাহ। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের মতো করে থাকবে, কিন্তু যারা মুসলমান তাদের জন্য বাধ্যতামূলক চা দোকান বন্ধ হয়ে যাবে, অফিস, কারখানা, এসি অফিস, এসপি অফিস, আদালত, পার্লামেন্ট সব জায়গায় ক্লোজড। সালাতের সময় হয়েছে, সালাত পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন বাংলাদেশ চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করেন, সালাত পড়লে পৃথিবীর লাভ কি? আল্লাহ বলেন, যে ব্যক্তি সালাত পড়বে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, কোনো গুনাহ থাকে না। সাহাবায়ে কেরাম বলল, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটি নদী থাকে, যদি ওই নদীতে কেউ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? উপস্থিত সাহাবায়ে কেরাম বলল, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আমার রাসূল বলল, ও সাহাবীরা, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়বে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন প্রিয় ভাইয়েরা আমার, সালাত পড়তে হবে সালাতের মতো। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। রাসূল বলল, আমি যে এরকম নামাজ পড়ছি, সালাত পড়ছি, ওই রকম নামাজ পড়তে হবে। এখন তো সালাত শুরু হয় বিদআত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মুহদিসাতিন বিদআহ অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা বিদআত জাহান্নামের দিকে নিয়ে যাবে,
প্রত্যেকটা বিদআত গ্রস্ততা, এই বিদআত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা নামাজ শুরু করিও বিদআত দিয়ে, শেষ করিও বিদআত দিয়ে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করেন, এই পৃথিবীতে আপনি সালাত পড়লে আল্লাহ আপনাকে সম্মান দান করবেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে ব্যক্তি সালাত পড়লো সে নিজেকে পবিত্রতা অর্জন করলো, সে নিজেকে পবিত্র করলো, যেরকম সুবহানাল্লাহ। সালাত এমন একটি ইবাদত, রাসূল তার সাহাবী বেলালকে বললো, হে বেলাল আজান দাও, আমি সালাত পড়ব। সালাত মনের খোরাক, অন্তরের খোরাক, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় আমলে সলে, ভালো কাজ, নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, ইবাদত, এগুলো মানুষকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল, আমলে সলে, উত্তম কাজ। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আমরা নামাজ পড়ি না, এটাকে খেলার ছল মনে করছি। সালাত এতটাই গুরুত্বপূর্ণ। মানুষের শরীর যেরকম, শরীর থেকে যদি আপনার কল্লা চলে যায়, কি চলে যায়? কল্লা চলে যায়, তাহলে কাউকে চিনা যাবে? চিনতে কষ্ট হবে। ইসলামে এই সালাতটা এরকম। সালাত আপনি পড়লেন না, আপনি ইসলামকে ধ্বংস করলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলল, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পড়লো না, সে কুফর করলো বা কাফের হয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ। ইচ্ছা করে নামাজ পড়ে না, আছে নাই? আছে না নেই? আছে। রাসূল বলল, কিয়ামতের দিন এই সালাতটাই মানুষের জন্য প্রথমত হিসাবের একটা কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যার নামাজ ঠিক থাকবে তার বাকি সবগুলো সহজ করে দেবেন কে? বলেন, কে করবেন? আল্লাহ। আর যার নামাজ ঠিক নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও কি কষ্ট। অনাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন অন্ধ বানিয়ে উঠাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন প্রথমত সালাতের হিসাব হবে। আপনি নামাজ পড়ছেন কিনা, সালাত আদায় করছেন কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এবং যদি আপনি তা না করেন, জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ফেরেশতারা আপনাকে বলবে, ক্বালু, বলা হবে, অলাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতারা বলবে যে, কেন জাহান্নামে এসেছো? হ্যাঁ, জাহান্নামে কেন আসলা? বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, পৃথিবীতে নামাজ পড়ি নাই। এরপর অলাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবী এতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই, এই জন্য জাহান্নামে আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন সালাত না পড়ার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আপনার নামাজ, আপনার জীবন,
আপনার হায়াত, আপনার মৌত সব কিছু কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করো, আমি খাদ্য দিব এবং বিপদ থেকে মুক্ত করব। কার কথা বলেন? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদের সময় বিপদ থেকে মুক্ত করব, খাদ্যর সময় খাদ্য দেব যদি তোমরা আমার ইবাদত করো। খাদ্যের মালিক কে? না কোনো মাজারের বাপ আছে না নাই? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? কাউকে কিচ্ছু দেয় না, তার মালিকও কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত বিচরণশীল প্রাণী আছে, জীবজন্তু আছে, সব বিচরণশীল প্রাণী জীবজন্তুর খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কে করে রেখেছেন বলেন? আল্লাহ। এই পৃথিবীতে দেখবেন সাগরের মধ্যে হাঙ্গর মাছ আছে না নাই? তিমি মাছ আছে না নাই? বন জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আছে। এই সাগরের মাছ, বাঘ ভাল্লুক এগুলো কখনো পৃথিবীতে এসে বলে নাই, হে পৃথিবীর মানুষজন আমরা খাদ্যে কষ্ট পাচ্ছি? বলছে কখনো? বলছে? বলে নাই। বরং সারা 3 বেলায় গোস্ত দিয়ে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা রিজিকের চিন্তা করি, শিরক করি, রিজিকের চিন্তে আমরা ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি অটল ইস্তেকামাত থাকতে হবে। বিপদ মুসিবত থেকে মুক্ত করার একমাত্র মালিককে বলেন? আল্লাহ। রিজিকের মালিকও আল্লাহ, হায়াত মৌতের মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আজকে মসজিদে মুসল্লি হয়, মোটামুটি কি হয়? মুসল্লি হয়। রাসূল বলল, মান সলা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো। যেরকম নাউজুবিল্লাহ। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করলো। যেরকম নাউজুবিল্লাহ। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করলো ওই ব্যক্তিও শিরক করলো। যেরকম নাউজুবিল্লাহ। লোক দেখানো নামাজ আছে না নাই? দেখবেন নির্বাচন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় নতুন নতুন টুপিওয়ালা ব্যক্তি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? আমরা হুজুরা তো আজীবন টুপি পরে থাকি। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমরা নাকি মৌলবাদ বলে কি বলে না? আমরা নাকি ধর্ম ব্যবসা করি বলে কি বলে না? বরংস যারা নির্বাচন আসলে পরে নতুন মাথা টুপি দেয় এরাই আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হুজুরেরা আজীবন ধর্ম ব্যবসা করে। আল্লাহ 30 দিন মাথা টুপি দেয়, নতুন না। রাসূল বলছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তির লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো। ইলেকশনের আগে নেতা সাহেব পশ্চিম পাড়ায় একবার আসরের নামাজ পড়ে, আবার পূর্ব পাড়ায় আবার গিয়ে আসরের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা লোক দেখানো ইবাদত, শিরক। এই শিরক করলে ঈমান ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো নাই। রাসূল বলছে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিনুন। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা যুগ আসবে, জামান আসবে,
ইয়াস্তামিউনা ফিল মাসাজিদি, মসজিদে মুসল্লি ভরপুর হবে, লাইসা ফিহিম মুমিনুন, তাদের মধ্যে একজন মুমিন নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদে মুসল্লি হয়, কথা বলেন ঠিক কিনা? ওই জামানা কি আসবে না এসে গেছে? মসজিদে মুসল্লি হয় কিন্তু মুমিন পাওয়া যায় না। রাসূলের যদি ভালোবাসা পেতে চান, পরকালের জান্নাত পেতে চান, আপনাকে অবশ্যই আন্তরিকতার সহিত নামাজ পড়তে হবে, ঈমান ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসি কি বাসি না বলেন? বাসি। মদিনা যেতে চাই কি চাই না? কার কার স্বপ্ন আছে দুহাত উঠান তো দেখি, বলেন হে আল্লাহ আমাদেরকে আপনার কাবাগর তাওয়াফ করা তৌফিক দেন, রাসূলের রওজা জিয়ারত করা তৌফিক দেন, সকলে আমিন বলেন। আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, সেই সোনার তরি আইব কবে, সোনার তরি আইব কবে, নিব রে বাসায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি যাইব মদিনায় গো, সোনার মদিনায়, যাইব মদিনায় গো, সোনার মদিনায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়। আমার প্রাণের নবী কোথায় আছে, যাইব সেই দেশে, নবীর দেখা পাইতে এই মন কান্দি যে বসে, আমার প্রাণের নবী যেথায় আছে, যাইব সেই দেশে, নবীর দেখা পাইতে এই মন কান্দি যে বসে, কখন আইব সোনার তরি, কখন আইব সোনার তরি, বলনা রে আমায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি যাইব মদিনায় গো, সোনার মদিনায়, যাইব মদিনায় গো, সোনার মদিনায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমার বুকের মাঝে আগুন জ্বলে, সেই তরি খোঁজে, আমার বুকের মাঝে আগুন জ্বলে, কেউ কি তা বুঝে, নবীর দেশে যাইতে এই মন সেই তরি খোঁজে, সয়নারি দয়ার যে দেরি, সয়নারি দয়ার যে দেরি, নয়ন ভরে যায়, কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশায়। আলহামদুলিল্লাহ। মসজিদে মুসল্লি হবে কিন্তু ইমানদার পাওয়া যাবে না। ইমান নাই, কি নাই? ইমান নাই। ওই যে প্রথমে বললাম, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, কথা বলেন ঠিক কিনা? নিজেকে ইমানদার বলেও দাবি করে। ইমান একের মতো, কয়ের মতো বলেন তো? একের মতো।
এবং এই সালাত বলেন, নামাজ বলেন, জিকির বলেন সুন্দর মতো। ঈমান নামক এক যদি আপনি ঠিক রাখতে পারেন, আমল নামক শূন্য যত বসাবেন তত এর মান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নামক এক ঠিক নাই, আমল নামক শূন্য দিয়ে কোনো লাভ হবে না। আপনি 40 দিন তাহাজ্জুদ পড়লে কোনো লাভ হবে না, 30 বার হজ করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান ঠিক না থাকে। কি ঠিক না থাকে? ঈমান ঠিক না থাকে। কেউ শিরক করে ঈমান হারাচ্ছে, কেউ কুফরি করে ঈমান হারাচ্ছে, কেউ গলায় তাবিজ ঝুলে ঈমান হারাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেউ আংটি দিয়ে ঈমান হারাচ্ছে, আছে না নাই? কই আংটি নাকি তার ভাগ্য পরিবর্তন করব, এরকম লোক আছে না নাই? টেলিভিশনে অ্যাড দেয়, এই আংটি দিলে তার ভাগ্য পরিবর্তন হয়। এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? বলেন থাকবে? গলায় তাবিজ ঝুলালে কি তার রোগ মুক্ত হয়ে যাবে? রোগ মুক্ত করে দেয় কে বলেন? বরংস রুকিয়া জায়েজ, জাড়ফুক জায়েজ। কোরআন হাদিস দিয়ে যদি আপনি জাড়ফুক করেন সেটা জায়েজ, কিন্তু আপনি গলায় তাবিজ ঝুলাইছেন, আমল বরবাদ। কথা বলেন ঠিক কিনা? ঈমান শেষ। দান খেতে দান ধরছে, কইতেছে কি ওই সার দিছি এই জন্য দান হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। কীটনাশক দিছি এই জন্য দান হয়েছে, আছে না নাই? তো কথার মধ্যে সেরক হয়ে গেছে ভাই। ঈমান আর রইল? ঈমান থাকলো না, ঈমান শেষ। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা আমার, ঈমান ঠিক করেন। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ বললেন আল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে, লাহুমুল বুশরা, এদের জন্য সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দিগিতে, অফিল আখিরাত, এবং পরকালে। যেরকম আল্লাহু আকবার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে হেরফের হয় না, আমি ওয়াদা ভঙ্গ করি না, আমি যা বলি তাই করি। যালিকা হুয়াল ফাউজুল আযীম। ঈমানদার ব্যক্তি, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, মসজিদে আযান হয়েছে নামাজ পড়তে আসে, আমি আল্লাহ বলি যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওই ব্যক্তির জন্য সবচাইতে বড় সফলতা হচ্ছে এটাই। জোরে কোন সুবহানাল্লাহ। সলিমউদ্দিন কলিমউদ্দিন সফল, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক সে নয়। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজকে হেফাজত করে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ বলেন তোমরা নামাজকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। জোরে কোন সুবহানাল্লাহ। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আসরের সালাত, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যথাসময়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে সকলে আমিন বলেন। আমার নির্ধারিত সময় এখানে শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আরও এক সময় কথা বলবো ভিন্ন কোনো বিষয় নিয়ে। ইনশাল্লাহ একটু ঠান্ডা লেগে গেছে আজকে আসতে, হুন্ডাতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভবিষ্যতে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার তৌফিক দিয়ে সকলে আমিন বলেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।